আম, আচ্ছা, সো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ। জি ওকে, ভাই, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ডান। আচ্ছা, সো হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা যে সেশনটা নিব সেটা হচ্ছে আর্গুমেন্টেশনের উপর। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, মানে হচ্ছে আর্গুমেন্টেশন অনেক ব্রডার একটা পার্সপেক্টিভ, ঠিক আছে? মানে এখানে তোমার আর্গুমেন্ট তুমি কিভাবে আর্টিকুলেট করবা, আর্গুমেন্ট কিভাবে মেক করবা, আর্গুমেন্টের রেটরিক কেমন হতে পারে, মানে অনেক কিছু হচ্ছে পার্টিকুলারলি এই সেগমেন্টের আন্ডারে আমরা আনতে পারি। বাট প্রবাবলি একটা সেশনে আমি সব কাভার করতে পারবো না, সো আমি অনেক চিন্তা করছি যে আসলে তোমাদের সাথে কি শেয়ার করা যায়। অ্যান্ড দেন আই ফাউন্ড আউট যে রিসেন্টলি আমি যত জাজ করি, আমি হচ্ছে কয়েকটা জায়গায় কয়েকটা প্রবলেম আমি খুব ফ্রিকুয়েন্টলি দেখি আর কি। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে এই দুই তিনটা প্রবলেম আসলে আইডেন্টিফাই করা দরকার। মানে ওই দুই তিনটা প্রবলেম নিয়ে আমি কিভাবে চিন্তা করি, বা আসলে মানে এখানে তো অনেকে এক একজন এক এক থাকে আর কি, অবজারভেশন থাকে, বাট আমি জিনিসগুলোকে কিভাবে দেখি, আমি আমার পয়েন্ট অফ ভিউ গুলো তোমাদের সাথে শেয়ার করব। সো আমি হচ্ছে আজকে ডিবেটে যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে একটা বড় পোর্শন আসলে এইটা নিয়ে ডিসকাস করব যে আমরা যখন কোন একটা ডিবেটে আর্গুমেন্টেশন রান করি, আর্গুমেন্টের এক মানে দুইটা পার্ট থাকতে পারে। হ্যাঁ, একটা পার্ট থাকতে পারে যে অনেক আর্গুমেন্ট থাকে বা অনেক ক্লেইম থাকে যেগুলা বাই ডিফল্ট ইনটুইটিভ। সো আমরা অনেকে হয়তো বা ইনটুইটিভ ওয়ার্ডটা শুনছি, আবার অনেকে হচ্ছে এটার অপোজিট হচ্ছে নন ইনটুইটিভ। সো এই যে ইনটুইটিভ একটা আর্গুমেন্ট অথবা একটা আর্গুমেন্ট নন ইনটুইটিভ, এটা আসলে কিভাবে আমরা ডিসাইড করব, বা আসলে এটা দেখতে কেমন, ঠিক আছে? বা রিয়েল লাইফে আসলে এটা কিভাবে জাজমেন্টে ইফেক্ট ফেলে, এবং আমরা যখন ডিবেট করব তখন আসলে আমাদের এটাকে কিভাবে আসলে কনসিডারেশনে নেওয়া উচিত, এবং ওইখানে আমাদের পার্টিকুলারলি আর্গুমেন্টেশন গুলাকে কিভাবে সাজানো উচিত, এইটারে আমি ডিসকাশন করব। সেকেন্ড যে ডিসকাশনটা করব সেটা হচ্ছে যে আর্গুমেন্টেশন আসলে দুইটা জিনিসই তোমাদের সাইমালটেনিয়াসলি ইমপ্রুভ করা প্রয়োজন। হ্যাঁ, একটা হচ্ছে তোমার একটা আর্গুমেন্টের ইম্প্যাক্ট যত ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার আর্গুমেন্টের প্রবাবিলিটি কত বা ওটা হওয়ার লাইকলিনেস কত। সো দেয়ার ইজ এ দেয়ার ইজ এ কমন পয়েন্ট, ঠিক আছে, যেটার বেসিসে হচ্ছে একটা আর্গুমেন্টকে আমরা অনেক ভালো বলতে পারি, ওয়েল অ্যানালাইসিস, ঠিক আছে। দেয়ার ইজ এ ব্যালেন্স যে তুমি একটা আর্গুমেন্ট কি মডারেটলি, মানে ধরো তুমি যদি প্রুফ করতে পারো একটা আর্গুমেন্ট অল টাইম বেস্ট কেসে হয় বা ওর্স কেসে হয়, মানে দ্যাট ইজ নট দ্য আইডিয়াল পয়েন্ট, ঠিক আছে। সো আমরা একটা খুব ভালো টেন্ডেন্সি, ইভেন ইট দ্য টেন্ডেন্সি অলসো কামস ইভেন ফ্রম দ্য আইভি ডিবেটার্স, দ্যাট ইজ ফ্রাস্ট্রেটিং। সো যেহেতু তোমরা এখনো একদম টং এর ডিবেটার্স, ঠিক আছে, মানে কনসিডারিং অনেকে নোভিস ডিবেটার আছো, সো আই থিঙ্ক যে তোমাদের এই বেসিকটা ঠিক মতো মানে অ্যাডপ্ট করা উচিত, ঠিক আছে। মানে এই মানে তো আমি এই জন্য আসলে আজকের সেশনে অনেক যেগুলা কথা ধরো নর্মালি অনেকেই বলে, বা প্রবাবলি আফান চাইলে হচ্ছে আরো অনেক সেশনই নেওয়া হবে মানুষকে দিয়ে, যে সেশন গুলাতে আসলে যে কথাগুলো হয় আমি মোটামুটি শিওর যে এই কথাগুলা ওই সেশন গুলোতে বলবে সবাই, বা যে জিনিসগুলা একটু আনটাচ, ঠিক আছে, বা যে জিনিসগুলোতে একটু কম ফোকাস করা হয়, আমি সেশনটা বেসিক্যালি আজকে ওইখান থেকে নিব, ঠিক আছে। তো আমাদের আজকে ডিবেটের একটা বড় পোর্শনই থাকবে এটা, যে হচ্ছে আসলে ইনটুইটিভ ক্লেম কি এবং নন ইনটুইটিভ ক্লেম কি, এবং এইগুলাকে আমরা কিভাবে প্লেসমেন্ট করতে পারি। দেন আমরা একটু অল্প সেন্টেন্সে মানে আর্গুমেন্টেশন স্ট্রাকচারে যাব, এবং একটা গুড আর্গুমেন্টের ক্যারেক্টারিস্টিক কি কি আমরা সেটা নিয়ে ডিসকাস করব। সরি। সো মুভিং ফরওয়ার্ড টু মাই সেশন। সো ফার্স্টলি আমরা যে জিনিসটা চিন্তা করব সেটা হচ্ছে আমি একটু লিখে নিই, সেটা হচ্ছে ইনটুইটিভ ভার্সেস নট নন ইনটুইটিভ, ঠিক আছে। সো এই দুইটা আসলে দেখতে কেমন, একটা সেকেন্ড। হ্যাঁ, তো এটা আসলে দেখতে কেমন এটা না আমাদের একটু ডিসকাস করতে হবে। সো যেহেতু আমার হাতে টাইম খুব বেশি নাই, সো আমি তোমাদের থেকে আসলে এটা জিজ্ঞাসা করলাম না নন ইনটুইটিভ বা ইনটুইটিভ কি, বাট আমি হাইলি সাজেস্ট করব অ্যাট এনি পয়েন্ট ইন টাইম আমার সেশনের, ইফ ইউ ফিল এনি প্রবলেম যেটা প্রবাবলি আরেকবার রিপিট করা প্রয়োজন, বা প্রবাবলি তুমি স্পেসিফিক জায়গাটাতে বুঝতেছো না, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন অ্যাট এনি পয়েন্ট ইন টাইম ডিউরিং দ্য সেশন। ওকে, সো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ইনটুইটিভ ক্লেম কি আর নন ইনটুইটিভ ক্লেম কি।
সো ইনটিউটিভ ক্লেম ইজ ন্যাচারালি, ঠিক আছে, যেটা হচ্ছে যে ধরো আমরা আমাদের যে হিউম্যান লাইফের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বা আরো সহজ করে বলে যেটা হচ্ছে ন্যাচারালি আমাদের মধ্যে আসে, দ্য টেন্ডেন্সি, ন্যাচারাল টেন্ডেন্সি, ঠিক আছে। সো এই জিনিসগুলা, যে জিনিসগুলো হয়তো আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর ভেরি মানে খুবই সিম্পলি, মানে তুমি ধরো, মানে আমি এই সেম এক্সাম্পলটা অনেক জায়গায় বলি, যে ধরো যে জিনিসটা হয়তো বা তোমাকে একবার বলা হলে তুমি হয়তো বা এটাকে নিয়ে ডাউট করো না, মানে প্রবাবলি তুমি সাবকনসিয়াসলি জিনিসটা বিলিভ করো, এটাই হচ্ছে ইনটুইটিভ ক্লেম। এখন ইনটুইটিভ ক্লেম কি কি হতে পারে? ইনটুইটিভ ক্লেম এটা হতে পারে যে ফর এক্সাম্পল, যে তুমি যদি সিগারেটের জন্য ট্যাক্স বাড়াও, তাহলে হচ্ছে তোমার লো ইনকাম যে গ্রুপ থাকবে সেখানে হচ্ছে স্মোকিং এর রেট মানে হচ্ছে কমবে। সো দ্যাট ইজ ভেরি ইনটুইটিভ ক্লেম, রাইট? যে ধরো কথার কথা, সিগারেটের বা হচ্ছে মাদক মানে এই তামাক জাতীয় যে পণ্য আছে, ঠিক আছে, সো এটা যদি প্রাইস তুমি বাড়ায় দাও, সো ইট বিকামস ভেরি হার্ড ফর দ্য লোয়ার ক্লাস পিপল টু অ্যাফোর্ড ইট। সো আই থিঙ্ক এটা কিন্তু খুবই রিজনেবল, ঠিক আছে। বা ধরো তোমার কোন একটা প্রাইস যদি বেড়ে যায়, ঠিক আছে, সো প্রবাবলি দ্য পিপল আর লেস লাইকলি টু কনজিউম ইট, ঠিক আছে। দ্যাট ইজ অলসো এ ভেরি ইনটুইটিভ ক্লেম, ঠিক আছে। সো এই যে জিনিসগুলা, ঠিক আছে, এই জিনিসগুলা মানে যে জিনিসগুলা শুনলে, প্রথমবার শুনলেই মনে হয় আচ্ছা ইয়েস, দ্যাট ইজ সামথিং, যেটা হচ্ছে আমরা কি বলে এটাকে, মনে মানে শুনলেই হচ্ছে মনে হয় যে না এটা হচ্ছে হয়, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে কর্পোরেশন, ঠিক আছে, ফর এক্সাম্পল কর্পোরেশন আর মোর লাইকলি টু মেক প্রফিট। সো এখন ধরো তুমি যদি এসে একটা জাজকে বলো যে দেখো আহ, আহ, মানে তুমি কোনো একটা ডিবেটের আর্গুমেন্টে আসো, মানে ডিবেটের আর্গুমেন্টে ইউ আর ট্রাইং টু প্রুভ যে প্রবাবলি ইউ আর ট্রাইং টু প্রুভ মেনি থিংস, ওকে, বাট দ্য আন্ডারলাইন অ্যাজাম্পশন ইজ যে করাপশন, কর্পোরেশন আর মোর লাইকলি টু বি মোর profit making organization, and they actually prioritize to make profit regardless of anything, okay. So this is the intuitive claim, কারণ কি, কারণ হচ্ছে কর্পোরেশন গুলা their primary objective is to make money and make profit, ঠিক আছে। সো দিস ইজ সামথিং ভেরি ন্যাচারাল, মানে এটার জন্য কিন্তু আমাকে সেকেন্ড টাইম থট দিতে হচ্ছে না। তারপরে তুমি যদি চিন্তা করো যে একটা লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রবাবলি একটা পার্টিকুলার মানে কি বলে এটাকে, পলিটিক্যাল মানে গভর্নমেন্ট, ঠিক আছে, গভর্নমেন্ট ইজ মোর লাইকলি টু বি অ্যাকাউন্টেবল টু দ্য টু ইস ভোটার। সো ইটস ভেরি ইনটুইটিভ, রাইট? বাট দেন এগেন ইফ আই টেল ইউ যে আচ্ছা দেখো, যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমি প্রবাবলি কোনো একটা প্রজেক্ট আমি নিচ্ছি বা কোনো একটা প্রকল্প আমি নিচ্ছি, অ্যান্ড ওখানে গিয়ে আমি বলতেছি যে দেখো আমরা তো হচ্ছে কি বলো এটাকে, ওইখানে হচ্ছে কোনো কারাপশন হবে না, মানে 90% এফিসিয়েন্সি থাকবে। ফর এক্সাম্পল আমরা মেগা প্রজেক্ট নিচ্ছি, রাইট? সো মেগা প্রজেক্টে তুমি প্রবাবলি এমন একটা সাইটকে ডিফেন্ড করছো, মানে ওখানে তুমি এই ক্লেম গুলো করছো যে আমি যদি হচ্ছে এরকম বড় বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসি এবং আমি যদি হচ্ছে এখানে মেগা প্রজেক্ট বানাই, আমি অনেক স্মুথলি করবো, অনেক এফিসিয়েন্সি পারবে। দ্যাট সাউন্ডস লেস ইনটুইটিভ, কারণ এটা কিন্তু ইনটুইটিভ শোনাচ্ছে না। কারণ এটা কিন্তু আমরা রিয়েলি আসলে যেভাবে চিন্তা করি, এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, অনেক করাপ্টেড হবে, ওখানকে হচ্ছে অনেক কি বলে এটাকে, সিস্টেমের মধ্যে অনেক প্রবলেম থাকবে। সো আমি কি বুঝতে পারছি তোমাদেরকে যে হোয়াট ইজ ইনটুইটিভ অ্যান্ড হোয়াট ইজ নট ইনটুইটিভ। সো ইনটুইটিভ ইজ সামথিং যেটা আমরা সাবকনসিয়াস মাইন্ডে বিলিভ করি এবং প্রবাবলি আমাদেরকে হচ্ছে সেকেন্ড বার হচ্ছে আর ওটা নিয়ে ভাবা লাগে না। ইচ অ্যান্ড এভরিথিং অ্যাকচুয়ালি ইনক্লুডস দ্য ইনটুইটিভ ক্লেম ইন জেনারেল। তাহলে এখন কোয়েশ্চেন হচ্ছে নট ইনটুইটিভ ক্লেম গুলা কি কি? সো এটা ঠিক অপোজিট। সো ফর এক্সাম্পল, তুমি যদি একটা কোনো ডিবেটে প্রুফ করতে চাও যে হচ্ছে দিস কর্পোরেশন আর গোয়িং টু বি বেনিফিশিয়ারি ফর দ্য পিপল, অথবা তুমি যদি প্রুফ করতে চাও যে প্রবাবলি দিস কর্পোরেশন আর গোয়িং টু বি মোর environment friendly, are going to take environment friendly policy towards the people, দেন একটা কোয়েশ্চেন আসবে যে ওদের তো প্রাইমারি রেসপন্সিবিলিটি, দ্য প্রাইমারি গোল ইজ নট অ্যাবাউট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট or not protect the worker at the very first moment. So the point in time you are talking about this corporation or this company are going to help the people, then you have to prove me why that is true. So এই যে আমি তোমাকে কোয়েশ্চেন করলাম যে when you are hearing probably from the team that some team are going to prove the not in non-intuitive claim, they need to prove that why that is true at the very first moment. তার মানে হচ্ছে
মানে ডিবেটটা কিন্তু কখনো এরকম হয় না যে তুমি অল টাইম হচ্ছে ইনটুইটিভ সাইডে পড়বা বা নন ইনটুইটিভ সাইডে পড়বা, ইট ডিপেন্ডস সামটাইমস ইউ আর প্রবাবলি তুমি, এবং তোমরা দেখবা একটা খেয়াল করে দেখবা যে আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমি যদি ভুল না করে থাকি অস্ট্রাল বা ইউএডিসি যে কোনো একটা বা দুটাতেই মোস্ট প্রবাবলি হচ্ছে 3টা করে মোশন দেওয়া হয়, এবং বাংলাদেশে এরকম কয়েকটা টুর্নামেন্ট হয়েছে, বাট তোমরা যদি চাও তোমরা ইউটিউবে দেখতে পারো বা ট্যাব গুলাতে দেখতে পারো। ওখানে তোমরা একটা খেয়াল করে দেখবা যখন মোশনটা চুজ করতে দেওয়া হয় টিম গুলাকে, আমি তোমাদেরকে একটা সাইকোলজি বলি। তাহলে আমি নিজে অস্ট্রাল বা ইউএডিসি করছি অনেকগুলা, ঠিক আছে? সো আমাদের কিন্তু তখন একটা প্রাইমারি গোল থাকে মোশনটা দেখে বোঝা যে কোন ধরো 3টা মোশন আছে, সো আমাদের তখন প্রাইমারি গোল থাকে এটা যে কোন সাইডটা, মানে ধরো আমি গভর্নমেন্ট সাইডে পড়ছি, সো গভর্নমেন্ট সাইডে যদি আমি পড়ি তাহলে আমাকে মানে ওই সাইডটা চুজ করতে হবে যে সাইডটা গভর্নমেন্ট সাইডের জন্য ইনটুইটিভ, মানে যেটা আমার জন্য প্রুফ করা ইজিয়ার, ঠিক আছে? মানে যেটার জন্য আমাকে হয়তোবা অনেক ক্লিয়ার অ্যানালাইসিস দিতে হবে না। সো এখানে কিন্তু একটা মিসকনসেপশন, আচ্ছা মিসকনসেপশন আমি পরে একটু বলছি, বাট আমি একটু শেষ করি যেটা বলতেছিলাম। সো প্রবলেমটা হচ্ছে এটা তো ধরো অস্ট্রাল বা ইউআইডিসি, বাট ইন জেনারেল আমরা যখন এপি ডিবেট পাই, বিপি ডিবেটও মোটামুটি, বা এপি বা বিপি যেটাই চিন্তা করো না কেন, অনেক সময় তোমাকে হচ্ছে তুমি অল টাইম হচ্ছে ইনটুইটিভ সাইডে পড়বা না, মানে দেয়ার দেয়ার আর মেনি ইনস্টেন্স ওয়েন ইউ হ্যাভ টু ডিবেট অ্যান্ড ইউ হ্যাভ টু ডিফেন্ডিং দ্য নন ইনটুইটিভ ক্লেম। সো প্রবলেম হচ্ছে তুমি যদি আসলে না জানো যে কোনটা ইনটুইটিভ ক্লেম এবং কোনটা নট ইনটুইটিভ ক্লেম, তাহলে প্রবলেমটা কি হয়? প্রবলেম এক, সেটা হচ্ছে আমি আসলে খুব বেশি একটা লিখছি না, আমি একটু শিখতো, সো আমার আসলে আমার ইচ্ছা ছিল স্লাইড বানানো, বাট আমি আসলে টাইম পাই নাই। সো আমি হচ্ছে জাস্ট গল্পের আকারে বলছি, তোমরা নোট টেক করে ফেলতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? আর আমি যদি পারি আমি পরে হচ্ছে তোমাদেরকে কোন একটা নোট হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব আর কি। তো আমি যেটা বলছিলাম আর কি, তো আমার কথা মনোযোগ দিয়ে শুনলেই হবে, মানে আমার কথা শুনলেই হবে আর কি, মানে এগুলো তোমরা পরে অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা নেই, খুব কঠিন কিছু বলতেছি না আমি আসলে। হোয়াট এভার। সো যেটা আমি বলতেছিলাম যে ধরো তোমরা, আমাদের যেটা টেন্ডেন্সি থাকে সেটা, আচ্ছা এখানে একটা মিসকনসেপশন হতে পারে, তোমাদের এখন মনে হতে পারে যে তাহলে হচ্ছে আমরা যদি মোশনের নন ইনটিউটিভ সাইডে থাকি, তো দ্যাট বিং সেড আমরা কি ডিবেট হারবো? নো, এটা তো হয় না। কারণ তোমরা যখন একটা মোশন দেওয়া হয়, মোশনে কিন্তু এরকম হয় না যে একটা সাইড অনেক হেভি থাকে, রাদার দুইটা সাইডে ব্যালেন্স করা হয়। হোয়াট আই এম ট্রাইং টু সে, ধরো ডিবেটেরই যে সাইডটা হয়তো বা নট ইনটিউটিভ ক্লেম করছে, মানে এটা কিন্তু এরকম না যে ইট ইজ ইম্পসিবল অ্যান্ড ইটস ভেরি হার্ড টু প্রুভ যে কেন ওদের সাইটটাকে ইনটুইটিভ করা যাবে না। রেদার যেটা হয়, তুমি যদি ওই নন ইনটুইটিভ পার্টটাকে, ইফ ইউ গিভ লট অফ মেকানিজম এবং লট অফ অ্যানালাইসিস টু প্রুভ দ্যাট ওয়াই দিস ইনটুইটিভ ক্লেম ইজ দ্য ইনটুইটিভ ওয়ান, মানে your journey towards the non-intuitive claim to the intuitive claims, এই জার্নিটা তুমি যদি কমপ্লিট করতে পারো, দেন দ্য আর্গুমেন্ট বিকাম সো মাচ স্ট্রঙ্গার, ঠিক আছে? এবং এইভাবে তোমরা হচ্ছে ডিবেট গুলা হয়তো বা এখনো জানোই না, তোমরা এইভাবে ডিবেট জিতো, ঠিক আছে? বাট আমি তোমাদেরকে যে জিনিসটা বললাম যে তোমরা হচ্ছে এই জিনিসটা অনেক সময় ভুল করো না, আমরা ভুল করি, অ্যাকচুয়ালি ভুল করি কোথায়? আমরা ভুল করি হচ্ছে এই পার্টিকুলার জায়গাটাতে, যে ধরো ইভেন অনেক সময় টিম এসে মানে দে আর লাইক, আচ্ছা দেখো আমরা তো ইনটিউটিভ সাইডে পড়ছি, সো নন ইনটিউটিভ সাইডে পড়ছি, সো এটা তো আমাদের বার্ডেন কিনা? অবভিয়াসলি, মানে ডিবেট তো আর এভাবে হবে না যে তুমি ইনটিউটিভ সাইডে পড়লে নন ইনটিউটিভ সাইডে পড়ছো, দ্যাট হুইচ ইজ ওয়াই জাজ আর গোয়িং টু বি মোর কাইন্ড উইথ ইউ, নট রিয়েলি। রাদার তুমি যে সাইডটা পড়ছো তোমাকে ওই সাইডটাই প্রুফ করতে হবে, ঠিক আছে? সো আমি আরেকটু সামনে গেলে আমি তোমাদেরকে আরো এক্সাম্পল দিলে বুঝতে পারবা, বাট মোরালেস আইডিয়াটা হচ্ছে এটা যে ইনটিউটিভ ক্লেম আর নট ইনটিউটিভ ক্লেমের মধ্যে ডিফারেন্স কি, এবং এটা কেন ম্যাটার করছে। কারণ ধরো তুমি হয়তো বা ভাবতেছো যে একটা নন ইনটিউটিভ ক্লেম হয়তো এটা সবার কাছে নন ইনটিউটিভ ক্লেম, বাট তুমি কি করছো, এটাকে প্রুফ করো না যেটা কেন ইনটিউটিভ ক্লেম। তুমি ওটা নিয়ে অনেকক্ষণ ধরে আর্গুমেন্ট রান করছো, তুমি ওটাকে প্রুফ করছো যে কেন এটা ডিবেটের সবচেয়ে ইম্পর্টেন্ট আর্গুমেন্ট। অনেস্টলি স্পিকিং, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিবেট দুইটা জিনিস হতে পারে। এক, যে তোমার যে জাজ থাকবে সে জাজ হচ্ছে নিজে হচ্ছে ইন্টারভিন করবে এবং করে বলবে যে আই গেট অল অফ ইউর আইডিয়া বাট আই ডোন্ট নো দ্যাট ওয়াই দ্যাট ইজ ট্রু। কারণ আমার তো একটা আর্গুমেন্টকে জাজ করতে গেলে দুইটা জিনিসের উপর মানে করতে হয়, রাইট? যে আর্গুমেন্টটা কতটা ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম আর্গুমেন্টটা ঘটার প্রবাবিলিটি কেমন, মানে এটা কি আসলে মোস্ট অফ দ্য কেসে হবে কি হবে না। তুমি জাজকে অ্যাট বেস্ট প্রুফ করছো যে এই আর্গুমেন্টটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট তুমি জাজকে এটা প্রুফ করো নাই যে আর্গুমেন্টটা কেন মোস্ট অফ দ্য কেসে হয়। তো যদি না হয় তাহলে জাজের জন্য কিন্তু ইট বিকামস ভেরি টাফ টু রিলেট তুমি কি কি বলছো। এই একটা সিনারিওর জন্য জাজ ক্যান পেনাল্টি গিভ ইউ দ্য পেনাল্টি। সেকেন্ড থিং,
the opposition can call out and they can also prove যে দেখো তোমার এই ক্লেইমটা probably you have much bigger impact but your impact is very less important or matters very less in this debate because it is less likely to be happen in the real life. So যেটা হয় either by calling out the team or either calling out the or probably pointing out by the judges, you are going to be punished in both way. So এই জন্য একটু খেয়াল রাখবা যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি অনেক আর্গুমেন্ট করতে পারো, তুমি অনেকগুলো ইম্প্যাক্ট ড্র করতে পারো, বাট এই প্রত্যেকটা জিনিস অনেক উইক হয়ে যাবে ইফ ইউ ক্যান প্রুভ দ্যাট ওয়াই দ্যাট ইজ ট্রু অ্যাট দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট। সো আমি এখন এক্সাম্পল দিব একটা একটা করে, কয়েকটা কেস স্টাডি করবো। সো আই গেস কয়েকটা কেস স্টাডি করলে তোমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হবে। বাট বিফোর মুভিং ফরওয়ার্ড, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তোমাদের কোনো কোয়েশ্চেন আছে এই পার্টিকুলার যা যা বললাম সোফার? না ভাই। ওকে, অলরাইট, যদি কারো থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি অ্যাট এনি পয়েন্ট ইন টাইম। ওকে, সো আমি হচ্ছে এবার হচ্ছে একটু কয়েকটা মোশন লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। আচ্ছা, সো ধরো আমরা হচ্ছে মানে একটা মোশন যেটা আমরা একটু ডিসকাস করতেছিলাম, আমরা ওইটা একটু করতে পারি। সো মোশনটা হচ্ছে এরকম যে দিস হাউস উড রিডিউস দ্য প্রাইস অফ সরি ইনক্রিজ দ্য প্রাইস অফ মানে স্মোকিং অর ভেপ সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর হচ্ছে প্রাইস হচ্ছে বাড়ায় দিবে। সো মোশনটা আমি আর লিখলাম না, মানে আমি একটু সাফার করছি ফিজিক্যালি, সো আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে মানে এট এ টাইম মানে ই করা। সো আমি হচ্ছে তোমাদেরকে খুব সিম্পলি বলি, ধরো এই ডিবেটে তুমি ফর এক্সাম্পল ইউ আর ডিবেটিং ফ্রম দ্য গাফ সাইড। এখন গাফ সাইড থেকে তুমি যদি ডিবেটটা করো তাহলে তুমি প্রবাবলি এই আর্গুমেন্টটা রান দিতে পারো। ঠিক আছে, সো আমি এই সেশনে এটা নিয়ে ডিসকাশন করতেছি না যে আমরা কিভাবে আর্গুমেন্ট বের করব, আমরা ক্যারেক্টারাইজেশন করব, কন্টেক্সচুয়ালাইজেশন করব। আই গেস আফান বা ওর যে টিম আছে এরা হচ্ছে তোমাদেরকে এই আগের সেশনগুলো দিছে। সো আমার কাজ ওটা না, আমি জাস্ট তোমাদেরকে ধরে নিচ্ছে যে তোমরা আর্গুমেন্ট হচ্ছে বের করতে পারো এবং তোমরা আর্গুমেন্ট হচ্ছে প্রপারলি প্লেস করতেও পারো, মানে বুঝো যে কোন আর্গুমেন্টটা কোন ডিবেটে রান করবো। সো এটুকু যদি তোমরা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সো আই গেট যে আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এখন আর্গুমেন্টটা পেলাম, যে আর্গুমেন্টটা পেলাম এটা যে কথার কথা হচ্ছে যেটা আমি শুরুতে বলতেছিলাম যে ধরো ট্যাক্স যদি আমি বাড়ায় দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার হচ্ছে যারা হচ্ছে মানে পিপল আছে মানে লোয়ার ক্লাস পিপল, এই লোয়ার ক্লাস পিপল গুলা হচ্ছে ই খাওয়া কমায় দিবে, মানে হচ্ছে তোমার হচ্ছে সিগারেট খাওয়া কমায় দিবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে ধরো তোমার পার্টিকুলারলি আর্গুমেন্ট। সো আমি আর্গুমেন্টটা লিখি তাহলে। Increasing ওকে, এটা হচ্ছে আমি আর্গুমেন্ট। আচ্ছা একটা কোয়েশ্চেন আছে, আমি কোয়েশ্চেনটা একটু নিয়ে নিয়ে আগে দাঁড়াও। Question হচ্ছে most of the time we have intuitive principle in a debate, but those are easier to rebut. So sometimes we tend to go for complex principle. Thus, sometimes they become less intuitive. What to do in this case and how? Okay, so মুন্না একটু আমাকে একটা কেস স্টাডি মানে একটা এক্সাম্পল দিলে বেটার হইতো। ওকে, সো তুমি অন করতে থাকো, বা যদি তোমার কোনো ইস্যু থাকে আমি যতটুকু বুঝছি আমি সেটা একটু বলি। তো ওর কোয়েশ্চেনটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ ইনটুইটিভ প্রিন্সিপাল ইন এ ডিবেট বাট দোজ আর ইজিয়ার টু রিবার্ট, সো সামটাইম উই টেন টু গো ফর কমপ্লেক্স প্রিন্সিপাল। At the very first moment I have disagree with this claim. ঠিক আছে, যে আমাদের হচ্ছে মানে প্রিন্সিপাল যদি ইনটুইটিভ থাকে তার মানে এটাকে ইজিলি ব্রেক করা যায়, which is not true in every instance.
রেদার যেটা হয় সেটা হচ্ছে যে ধরো প্রবাবলি তোমার সাইড থেকে প্রিন্সিপালটা হচ্ছে মানে খুবই ইনটুইটিভ যে আম, কথার কথা তুমি হয়তো বা রেপারেশনের প্রিন্সিপাল রান করছো, ঠিক আছে? সো রেপারেশনের প্রিন্সিপাল ইজ ভেরি ইনটুইটিভ, যে তোমার থেকে তুমি যদি কোনো কিছু কেড়ে নেওয়া হয় তাহলে তুমি ওটা হচ্ছে আবার ওদেরকে ব্যাক করবা, ঠিক আছে? সো এখানে তুমি অনেক অ্যানালজি ইউজ করতে পারো টু মেক ইউর প্রিন্সিপাল স্ট্রঙ্গার। এখন দিস ইজ নট দ্য স্মার্টেস্ট স্ট্র্যাটেজি to shift from uh, that principle to the complex principle, because there is no simple or complex principle in the debate. It's all about the principle, ঠিক আছে? সো যেটা হচ্ছে যে কোনটা সিম্পল বা কোনটা কমপ্লেক্স এইভাবে চিন্তা না করে ইট ইজ ওয়াইজ টু থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ইন দ্য ডিবেট। সো প্রবাবলি একটা বা দুইটা প্রিন্সিপালই থাকতে পারে, বা একটা প্রিন্সিপালের আন্ডারই হয়তো বা সবগুলো কাভার হয়ে যেতে পারে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট অ্যান্ড প্রুভ টিল দ্য এন্ড, এবং যতটা পারা যায় ওখানে মেকানাইজ করা, ওখানে অ্যানালজি দেওয়া। মানে আমি জানি না তোমাদের প্রিন্সিপালের সেশন না হয়েছে কিনা, বাট একটা প্রিন্সিপাল রান করার জন্য 4টা ক্যারেক্টারিস্টিক থাকে বা 3টা থাকে। ওইগুলো তুমি যদি ফিল আপ করতে পারো এবং তুমি যদি প্রুফ করতে পারো এই প্রিন্সিপালটা কেন ডিবেটে ম্যাটার করতেছে, অবভিয়াসলি ইন দ্য বেটার ফ্রেমিং দেয়ার ইজ এ প্রবাবিলিটি দ্যাট ইউ ক্যান গেট দ্য লেভারেজ অফ দিস প্রিন্সিপাল, ঠিক আছে? সো আমার মনে হয় যে তুমি যে কনসার্নটা দিছো, মানে তোমার যে অবজারভেশনটা, অবজারভেশনটা একটু প্রবলেম আছে আর কি, ঠিক আছে? মানে থট প্রসেসটাতে আর কি, যে ওয়েতে আসলে কোয়েশ্চেনটা হয়েছে আর কি, ঠিক আছে? আচ্ছা, জান। এবার হচ্ছে আমি বাট কোয়েশ্চেনটা ভালো ছিল আর কি, মানে এই টাইপের কোয়েশ্চেন করলে একটু তোমাদের বেসিক গুলা ক্লিয়ার হবে আর কি। সো আই অ্যাপ্রিসিয়েট। আচ্ছা, সো আমরা হচ্ছে এবার একটু ডিসকাশনে যাই, ঠিক আছে? সো ডিসকাশনটা হচ্ছে যে ধরো আমরা খুব সিম্পলি বলতে পারি যে দেখো যে আমরা হচ্ছে সিগারেটের প্রাইস যে কমা মানে বাড়াচ্ছি, যদি আমরা সিগারেটের প্রাইস হচ্ছে বাড়াই, দেন ইট উইল রিডিউস দ্য স্মোকিং রেট অ্যামং দ্য লো ইনকাম ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে, তোমাদের কি মনে হয় এটা কি ইনটুইটিভ ক্লেম নাকি নট ইনটুইটিভ ক্লেম? এনিওয়ান? তোমাদের ইনটুইটিভ। কি? ইনটুইটিভ। ওকে, ইনটুইটিভ। ওকে, ফাইন। কেউ কি আছো মনে করো এটা নন ইনটুইটিভ? ভাই ইনটুইটিভ আর নন ইনটুইটিভ বলতে বুঝি নাই। নন ইনটুইটিভ। আচ্ছা, এটা আমি তোমাদের শুরু একটা একটু মাইকটা অফ করো কষ্ট করে। এটা আমি অলরেডি প্রথম 7-8 মিনিটে বলছি, আমি আবারও বলছি। এটা হচ্ছে ইনটুইটিভ আর নন ইনটুইটিভের ডিফারেন্স হচ্ছে, ইনটুইটিভ মানে যেটা ধরো তোমায় শুনলে সাবকনসিয়াস মাইন্ডে মনে হয় এটা ট্রু বা এটাই হয়, ঠিক আছে, এটা ন্যাচারালি হয়, ইট টেন্ডস টু হ্যাপেন। আর নন ইনটুইটিভ মানে কি, মানে প্রথমবার শুনলে একটু খটকা মনে হয়, এটা কি আসলেই হয়, মানে ইউ হ্যাভ ডাউট, ঠিক আছে? সো এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন ইনটুইটিভ অ্যান্ড নন ইনটুইটিভ। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে এইখানে যে আর্গুমেন্ট আমি রান করলাম যে ধরো হচ্ছে ট্যাক্স যদি আমি বাড়াই সিগারেটে, then it will automatically reduce the smoking rate among the low income individual. Is it intuitive or not intuitive? ওকে, সো আমি সোফার যতগুলো রেসপন্স পেয়েছি সবাই হচ্ছে রেসপন্ডেড ইন এ ওয়ে ইট ইজ লাইক ইনটুইটিভ ক্লেম, হুইচ ইজ ট্রু। এখন এটা কেন, মানে আমরা এটা কেন মনে হলো, কারণ প্রথমত হচ্ছে এটা আমাকে প্রথমবার কেউ যদি বলে মানে ট্রু, যে যেহেতু লো ইনকাম ইন্ডিভিজুয়াল, হ্যাঁ ইনটুইটিভ লাগে, হ্যাঁ ইনটুইটিভ। সো এটা কেন মনে হয়েছে দেখো, মানে মনে হয়েছে এই কারণে, বিকজ লো ইনকাম পিপল ইন্ডিভিজুয়াল হ্যাভ লেস ক্যাপাসিটি ইন দেয়ার লাইফ, ঠিক আছে? ওদের আম, এখন তুমি যদি হচ্ছে সিগারেট ইজ নট দ্য প্রাইমারি গুড, ইটস লাক্সারি, যেটা হচ্ছে অনেকে ধরো সবকিছু হয়ে যাওয়ার পরে দেন হচ্ছে ওরা ওটাতে স্পেন্ড করে। তো ওটার দাম যদি বেড়ে যায়, দেন ইট অবভিয়াসলি দ্য সাপ্লাই ডিমান্ড, যে তোমার বেড়ে গেছে, দাম প্রাইস বেড়ে গেছে, ঠিক আছে? সো প্রবাবলি ওই লো ইনকাম পিপলের হচ্ছে কি ওইটা অ্যাফোর্ড করা টাফ হবে, এবং হুইচ ইজ ওয়াই দে উইল ফেস স্ট্রাগল টু বাই সিগারেট। এখন প্রবলেম হচ্ছে এই জিনিসটা তোমার প্রুফ করার জন্য 3 মিনিট অ্যানালাইসিসের কোনো প্রয়োজন নাই, ইউ ক্যান জাস্ট টেল 3 to 4 সেন্টেন্স, ঠিক আছে? এক সেকেন্ড। ডাজ ইট মিন ইনটুইটিভ ক্লেমের খুব একটা অ্যানালাইসিস লাগে না? খুব একটা লাগে না। আচ্ছা, আমি একটু ডিফারেন্সিয়েট করি। তুমি যখন ইনটুইটিভ আর্গুমেন্ট গুলা দিচ্ছ, ইউ ডোন্ট নিড টু গো লর্ডস অফ মেকানাইজেশন, রাইট?
ইউ জাস্ট নিড ভেরি বেসিক ইন্টারমিডিয়েট ডিসকাশন, ঠিক আছে? যে হয়তো আমি যদি এই ডিবেটটা এই ডিসকাশনটা করতাম, প্রবাবলি আমি কি বলতাম, আমি প্রবাবলি এটুকু বলতাম যে আহ, আহ, কি এবং কিভাবে, ঠিক আছে? সো ফার্স্ট আমি বুঝাতাম যে কেন লো ইনকাম ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের জন্য হচ্ছে স্মোকিং ইজ এ লাক্সারি গুড, ঠিক আছে? সো যখন হচ্ছে প্রাইস বেড়ে যায়, কেন হচ্ছে ওদের মানে ক্যাপাসিটি, বাইং ক্যাপাসিটি কমে যায়, এবং ওইটাই হচ্ছে ওদেরকে রেস্ট্রিক্ট করে মানে সিগারেট কেনার জন্য, মানে সিগারেট না কেনার জন্য, মানে হুইচ ইজ দিস ইজ হাউ, মানে ট্যাক্স ইনক্রিজ হওয়ার সাথে ওদের কমে যায়, হচ্ছে মানে স্মোকিং করার রেশিওটা কমে যায়, সিম্পল এতটুকুই। এখানে কিন্তু তোমার হচ্ছে কোনো ইনসেন্টিভ স্ট্রাকচার বলো, স্ট্রাকচার রিজনিং বলো, এগুলো কিচ্ছু লাগবে না, ঠিক আছে? মানে এখানে তোমার হেভি অ্যানালিসিস লাগতেছে না, বাট আবার এরকম যাতে না হয় যে তুমি এই লাইনটা বললা, বলার পর এখানে তুমি কোনো মিনিমাম অ্যানালাইসিসও দিলে না। সো ইটস আ মডারেট অ্যানালাইসিস, যে ঠিক আছে যতটুকু দরকার আর কি, খুব বেশি দরকার না, আবার একদম যে তুমি কিছুই বলবা না ব্যাপারটা এরকম না, তখন আন্ডার অ্যানালাইসিস হবে, তখন ও পেনাল্টি খেতে পারো। বাট দের ইজ আ টেন্ডেন্সি, আমি অনেক জাজকে দেখছি যে ধরো অনেক সময় এটা বললেই ওরা হচ্ছে কনভিন্সড হয়ে যায়। সো আমার কাছে হয় যে সেফ খেলা বেটার, কারণ এইটা হচ্ছে খুব আইডিয়াল না যে তুমি একবার বললেই হচ্ছে হয়ে যাবে, এটা একটু অ্যানালাইসিস করা, ঠিক আছে? ডু সাম কি বলো ওয়ার্ক অন মেকানাইজেশন লিটল বিট, এটা হচ্ছে ফার্স্ট থিং। তাহলে এখন কথা হচ্ছে এই ডিসকাশনটার জন্য কিন্তু আমার আহামরি অনেক অ্যানালাইসিস প্রয়োজন হয় না। সো এখন প্রবলেমটা হচ্ছে আমি তাহলে আরেকটা আর্গুমেন্ট রান করি, ঠিক আছে? সো তাহলে এখন ধর, আচ্ছা এখানে এখানে এই কথাটা আমি কেন বললাম দেখো, সেটা হচ্ছে যে ধরো ধরো যারা এপি করো অনেক সময়, তো এপিতে তো ডিবেটের স্পিচ টাইম থাকে 5 মিনিট, বিপিতে থাকে 7 মিনিট, এপি অনেকগুলোতে 7 মিনিট থাকে, বাট অ্যাভারেজ আমি বলছি আর কি। তো ওইখানে তোমার অলরেডি হচ্ছে ম্যাটার, তুমি কোনটা কম বলবা কোনটা বেশি বলবা, মানে তুমি নিজেই অনেক প্রায়োরিটাইজেশন করতে হয়, আদারওয়াইজ তুমি শেষ করতে পারবে না। সো ওই জায়গায় এই জিনিসগুলো খুবই হেল্প করে, যে এটাকে বলা হয় প্রায়োরিটাইজেশন, যে তুমি কোথায় প্রায়োরিটিটা দিবা তোমার আর্গুমেন্টের। মানে ধরো যে জিনিস হয়তোবা 2 লাইন বললেই হয়ে যায়, ওই জিনিস তোমার 14 লাইন বলার কোনো প্রয়োজন নাই। বাট আবার ধরো যে জিনিস দরকার 6 লাইন, বা তুমি যদি এটা 2 লাইন বলো, তাহলে ওই বাকি 4 লাইনের জন্য তোমার আর্গুমেন্টটা ফুলফিল হবে না। সো দেয়ার নিডস টু বি এ ব্যালেন্স। সো এটা তোমার একদিনে কি হয়ে যাবে, ইমপ্রুভ হয়ে যাবে না, এটা তোমার একদিন ইমপ্রুভ হবে না, প্রবাবলি কিছু টাইম লাগবে, বাট অটোমেটিক এটা ডেভেলপ হবে। বাট তোমাকে যেটা বুঝতে হবে যে তুমি কি এটা আদৌ ফাইন্ড আউট করতে পারছো কিনা যে তোমার এটা ইমপ্রুভ করা দরকার। কারণ আমি যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে এটা অনেক আন্ডাররেটেড একটা জিনিস, যেটা হয়তোবা মানে ডিবেটারদেরকে যখন আমরা ফিডব্যাক দিই তখনও হয়তো ওরা বোঝার চেষ্টা করে না বা বোঝার ইচ্ছাটা থাকে না। আই ডোন্ট ব্লেম দেম, বাট ইটস রিয়েলিটি। সো যেটা হয় যে এটা না হলে যেটা সমস্যা হয় যে ধরো অনেক জিনিস হয়তো বা আমরা পরে ক্রেডিট করতে পারি না। সো এইটা তোমরা এখন থেকে গ্রো করো, তাহলে তোমাদের জন্য থট প্রসেসটা অনেক ইজিয়ার হবে, যে একটা আর্গুমেন্টকে তুমি যখন অনেক ভালোভাবে হচ্ছে করতে যেতেছো, প্রেজেন্ট করতে যেতেছো, তখন এটা কিভাবে তুমি হচ্ছে রান দিবা আর কি। ওকে, আমরা হচ্ছে নেক্সট আরেকটা এক্সাম্পল দিব, হ্যাঁ এক্সাম্পলে যাই। সো ধরো আমি যদি আবার আরেকটা জিনিসে বলি, ঠিক আছে? কথার কথা, এই মোশনটাতেই হয়তো বা আমি এভাবে চিন্তা করতে পারি, আম, যে লিখে রাখি, আচ্ছা ভাই, ইজ ইট পসিবল টু প্রুভ দ্যাট অ্যান ইনটুইটিভ ক্লেম ইজ অ্যাকচুয়ালি নন ইনটুইটিভ ক্লেম থ্রো এনাফ রিজনিং? ইফ সো দেন হাউ? ওকে, সো এইটা হচ্ছে কিরকম, যে ধরো ইউ ডোন্ট নিড টু টেক দ্যাট বার্ডেন রাদার, ওকে? সো জিনিসটা হচ্ছে এটাই হয় যে তুমি ধরো, আমরা অ্যাকচুয়ালি যেটা করি ডিবেটে সেটা হচ্ছে আমরা যেটা নন ইনটুইটিভ ক্লেমটা থাকে ওটাকে আমরা এমন ভাবে অ্যানালাইসিস করি দ্যাট সাউন্ডস ইনটুইটিভ। আমি কিন্তু আবার বলছি দ্যাট সাউন্ডস ইনটুইটিভ, মেবি দ্যাট ইজ নট ইনটুইটিভ বাট দ্যাট সাউন্ডস ইনটুইটিভ। কারণ ডিবেট ইজ অল অ্যাবাউট দ্য পারসুয়েসিভনেস, ঠিক আছে? সো ডিবেট ইজ অল অ্যাবাউট পারসুয়েসিভনেস। এখন ওইখানে তোমার কোনো কিছু কিন্তু পারফেক্ট না। সো প্রবাবলি ওই স্পেসিফিক 1 ঘন্টা টাইমে তুমি জাজকে কিভাবে কনভিন্স করবা, তোমার পারসুয়েসিভনেস কেমন, এটাই জাজ করা হয় ডিবেটে। সো ডিবেট মানে ডিবেট কালচারটা বুঝো, মানে ডিবেটের যে ইটা মানে স্পোর্টসটা কেন যেভাবে ফাংশন করে। সো ওই জায়গায় তোমার হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট না যে আর্গুমেন্টটা ইনটিউটিভ কিনা বা ইনটিউটিভ না। ইনটিউটিভ যদি না হয়, মেক ইট ইনটিউটিভ, অ্যানালাইসিস দাও, লাইকলিহুড অ্যানালাইসিস দাও, আমি এটাতে যাবো কিভাবে করতে হবে আর কি, ঠিক আছে? করে 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 মেক দ্য নন ইনটিউটিভ ক্লেম ইনটিউটিভ, দেন ইট উইল সাউন্ড ইনটিউটিভ, ঠিক আছে? সো তোমার কথা ঠিক আছে, যেটা আমরা এভাবে করতে করতে আমরা এটাকে বলবো যে এটাই হয়, এটাই মোস্ট অফ দ্য কেসে হয়, ঠিক আছে? সো ইয়েস, ট্রু। সো আমরা আরেকটা যদি এক্সাম্পল দেখি, সো আরেকটা এক্সাম্পল হচ্ছে দাঁড়া আমি একটু নোট করে রাখছিলাম,
ইনক্রিজিং ট্যাক্স। ওকে, সো ঠিক আছে, আরেকটা সেটা হচ্ছে ইনক্রিজিং। আচ্ছা, দিস ক্লেম ইজ ভেরি ইন্টারেস্টিং। তুমি প্রথমে প্রুফ করছো যেটা করলে কেন হচ্ছে লো ইনকাম যারা ইন্ডিভিজুয়াল আছে তারা কেন হচ্ছে কম স্মোকিং করবে। বাট সেকেন্ড ক্লেম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সেকেন্ড ক্লেম ইজ যে তুমি যদি ট্যাক্সকে ইনক্রিজ করো তাহলে হচ্ছে এইটা গ্যাং, মানে ভায়োলেন্ট যে গ্যাং অ্যাক্টিভিটি থাকে এটাকে হচ্ছে ট্রিগার করবে বা এটাকে ইনক্রিজ করবে বা কজ হবে। এখন আমাকে বলো তো এটা কি ইনটুইটিভ নাকি নন ইনটুইটিভ, কি মনে হয়? নন ইনটুইটিভ, কারণ এটা অনেক নন ইনটিউটিভ। এটাকে ইনটুইটিভ মনে হয় কারো? একটু বলতে বলো তো, কারো কি মনে হয় মানে জাস্ট ট্যাক্স বাড়ায় দিলে হচ্ছে ভায়োলেন্স বেড়ে যাবে, গ্যাং অ্যাক্টিভিটি বাড়বে? অলরাইট, সো ইয়েস, তোমাদের এটা ভালো, মানে দেখো তোমরা কিন্তু কেউ কিন্তু হচ্ছে ট্র্যাক থেকে যেতেছো না, তোমরা কিন্তু এটুকু সাকসেসফুলি ক্যাপাবল এনাফ যে কোনটা ইনটুইটিভ কোনটা নন ইনটুইটিভ। এবং এটার জন্য যেটা হচ্ছে জাস্ট একবার চিন্তা করবা যে তোমার সাবকনসিয়াস মাইন্ড কি বলে, তোমার হচ্ছে কি বলে এটাকে থট প্রসেস কি বলে, যেটাকে আসলে কি বিলিভেবল ফার্স্ট টাইম শোনার পরে নাকি বিলিভেবল না। সো এখন আমার কথা হচ্ছে আমি এটাকে প্রুফ করব যে এটা হচ্ছে ইনটুইটিভ এনাফ, মানে এটাকে ইনটুইটিভ করব, করে আমি এটাকে প্রুফ করব। সো এখন তাহলে কি হবে, আগে আমি যতটুকু আর্গুমেন্ট মানে আগে যতটুকু অ্যানালাইসিস ছিল আগের আর্গুমেন্টটাতে, আমার এই আর্গুমেন্টটাতে কিন্তু অ্যানালাইসিস বেশি দিতে হবে, কারণ কারণ এটা কিন্তু নন ইনটুইটিভ ক্লেম। সো আমার এটাকে ইনটুইটিভ বানাতে একটা হিউজ অ্যামাউন্টের টাইম ইনভেস্ট করতে হবে। সো তাহলে আগে আমাকে মেকানাইজেশনটা করতে হবে যে এই ট্যাক্স বাড়ার সাথে what is the real connection with the rising in violent activity, ঠিক আছে, ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি। ওকে, সো এখান থেকে তুমি মেকানাইজ করতে পারো ইন এ ওয়ে যে যখন ট্যাক্স বেড়ে যায়, when the tax is hiking, তখন কি হয়, তখন হচ্ছে যে ধরো মানে সিগারেট বা হচ্ছে তামাক এই জিনিসগুলা তো হচ্ছে মানে দিস ইজ সামথিং যে যেগুলা হচ্ছে যে ধরো তোমার পার্টিকুলারলি মানে এগুলা ডিমান্ড কিন্তু অল টাইম থাকে, মানে এগুলা ডিমান্ড কিন্তু তোমার সবসময় থাকবে, কারণ এখানে মানুষজন হইতেছে কি বলে আচ্ছা, সো হোয়াট অ্যাডিক্টেড। ইজ ওকে ওকে, সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি? ওকে, ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি মানে হচ্ছে যে তুমি ধরো কি বলে এটাকে চুরি ডাকাতি বা হচ্ছে ড্রাগ নিয়ে মানে সিগারেট এগুলো নিয়ে হচ্ছে ঝামেলা করা, নিজেদের ইন্টারনাল ঝামেলা করা, ঠিক আছে, বিভিন্ন ক্রাইম বেড়ে যাওয়া। সো এগুলোই হচ্ছে ভায়োলেন্ট ক্রাইম অ্যাক্টিভিটি। সো দেখো না যে ধরো যে আহ আহ, মাদক নিয়ে যে ইগুলা হয় ঝামেলাগুলা হয়, ঠিক আছে, দুই পার্টি বা হচ্ছে চোরাচালান, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলা হচ্ছে ইসের মধ্যে পড়ে আর কি, গ্যাং অ্যাক্টিভিটিজ এর মধ্যে পড়ে। সো যেটা বলতেছিলাম আমি যে ধরো তোমার প্রাইস যখন তুমি বাড়াচ্ছ তখন যেটা হচ্ছে মানুষের ডিমান্ড কিন্তু সেম থাকতেছে। সো ডিমান্ড যদি সেম থাকে তখন কি হবে, তখন ব্ল্যাক মার্কেটে সিগারেট গুলো আসবে, কারণ অবভিয়াসলি এখানে তোমার হচ্ছে আহ কি বলে এটাকে মানে ট্যাক্স যেহেতু দেওয়া লাগতেছে, ট্যাক্স দিলে কি তোমার বেশি বাড়বে। তো তখন যেটা হবে সে তখন হচ্ছে ইলিগাল এবং আনট্যাক্সড যেগুলোতে ট্যাক্স হচ্ছে কম হবে এই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে মার্কেটে আরো বেশি আসবে। তার মানে কি ইলিগাল মার্কেটটা বা ব্ল্যাক মার্কেট আমরা যেটা বলি না কেন, এই ইলিগাল বা ব্ল্যাক মার্কেটটা তখন আরো বেশি হচ্ছে অ্যাক্টিভেট হবে মানে স্ট্রঙ্গার হবে। এবং যখন হচ্ছে এই ব্ল্যাক মার্কেট অ্যাক্টিভেটেড হয় তখন কি হয় জানো, তখন হচ্ছে ক্রিমিনাল যারা থাকে বা ক্রিমিনালদের মধ্যে যারা হচ্ছে সিন্ডিকেট থাকে, সিন্ডিকেট গুলা হচ্ছে ওরা ওদের টেরিটরি গুলাকে ই করে, মানে ওদের মধ্যে অনেক তোমরা যারা হচ্ছে নার্কোস বা এই ধরনের মানে ড্রাগ কার্টেল গুলা নিয়ে একটা আইডিয়া আছে, তারা জিনিসগুলো বেশি রিলেট করতে পারবা। তখন যেটা হয় তখন ওদের মধ্যে এই ধরনের জিনিসগুলো নিয়ে বেশি হচ্ছে কি বলে ঝামেলা হয় বা হচ্ছে সিন্ডিকেট হয় এবং ফাইট হয় এবং ওখানে হচ্ছে ডোমিনেন্স কে কাকে ডোমিনেট করবে, কারণ এখানে তো একটা ইলিগাল মানে ব্ল্যাক মার্কেটের ব্যবসা হইতেছে। এবং তারপর হচ্ছে কি হয়, তখন হচ্ছে গ্যাংদের মধ্যে যুদ্ধগুলো হয় মানে গ্যাংদের মধ্যে ফাইট হয়। এখন তোমার কোয়েশ্চেন হতে পারে যে এখন এটুকু তো তাহলে পুরাটা বুঝছো, তার মানে এখন তুমি যদি পুরা ঘটনাটা বলার পরে জাজকে যদি এই কনক্লুশনটা দাও যে হুইচ ইজ ওয়াই ইনক্রিজিং ট্যাক্স অন সিগারেট উইল কজ শার্প রাইজ ইন ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি, নাও ইট বিকাম সাউন্ড রিজনেবল।
বাট এখানে আরেকটা ডিসকাশন খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যদি এটুকু আবার অ্যাড করে দিতে পারো, মানে অ্যাডিশনাল, যে ধরো যদিও তোমার আর্গুমেন্টে মানে তোমার এক্সপ্লেনেশনে অলরেডি এটা ইনক্লুডেড, যে তুমি কিন্তু শুরুতেই বলে রাখছো যে এটার ডিমান্ডটা কিন্তু কমতেছে না, মানে যারা ধরো হচ্ছে সিগারেট খায়, সো এদের কিন্তু অলরেডি ডিমান্ডটা আছে। সো ফর এক্সাম্পল এখন যেন ব্ল্যাক মার্কেট নাই, কারণ ওরা জানে মানে এই ব্ল্যাক মার্কেট এখন থেকেও খুব একটা লাভ নেই, কারণ ওরা সিগারেট পাবলিকলি নিতে পারতেছে, কারণ পাবলিকলি হচ্ছে ওদের অ্যাফোর্ডেবল। সো ওরা প্রবাবলি যখন টঙে যাচ্ছে বা অন্য যে কোনো জায়গায় যাচ্ছে ওখান থেকে ওরা সিগারেট নিচ্ছে, বাট দ্য পয়েন্ট ইন টাইম ওরা হচ্ছে কি বলো এটাকে নিচ্ছে না, তখন কি হয়, তখন হচ্ছে ব্ল্যাক মার্কেট বা হচ্ছে ইন্টারনাল গ্রুপ গুলা তখন অ্যাক্টিভেটেড হয়, তখন ওদের হচ্ছে প্রবাবিলিটি থাকে যে ওরা ব্যবসা ভালো করবে কি করবে না বা সামথিং লাইক দ্যাট। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে দিস ইজ অল অ্যাবাউট যে আমরা কি বলো এটাকে আহ এই পুরা জিনিসটা শুরুতে মনে হচ্ছে নন ইনটিউটিভ, বাট আফটার প্রোভাইডিং মাচ অ্যান্ড ওয়েল ম্যানার্ড মেকানাইজেশন আমরা now we can tell যে আচ্ছা ঠিক আছে it sounds intuitive enough, and then I will prove যে আচ্ছা ঠিক আছে এটা কেন important বা something like that. So this is the basic difference between intuitive and non-intuitive claim. এখন আমি তোমাদেরকে একটা রিমার্ক বলি। প্রথম যে রিমার্কটা সেটা হচ্ছে যে ধরো তুমি যদি সেকেন্ড আর্গুমেন্টের ক্ষেত্রে তুমি যদি এটা আচ্ছা, সো প্রবলেম, আচ্ছা তোমার কোশ্চেনটা হচ্ছে যে বাট ভাই বাংলাদেশের প্রায় সব সিগারেটই তো ওকে, ওদের তো ট্যাক্সেশন স্কিপ করার ওয়ে নাই। আচ্ছা, সো এইটা হচ্ছে মানে আমি মোশনটা এটা নিয়ে না, মানে মোশনটা ইন জেনারেল, মানে এটা এমন না যে তোমার বাংলাদেশে হতে হবে, মানে মোশনটা খুব সিম্পল ছিল যে ধরো তুমি কি সিগারেটের প্রাইস বাড়াবা কিনা, মানে একটা সিগনিফিকেন্ট ওয়েতে, ঠিক আছে। তো দ্যাট ওয়াজ দ্য ডিবেট, মানে একটা তো প্রতি বছর সিগারেটের প্রাইস বাড়ে বা তামাকের দাম বাড়ে একটা রেটে, বাট ওই রেটে আমি বলছি না, মানে ধরো তুমি এটা সিগনিফিকেন্ট ওয়েতে বাড়াচ্ছ, এবার এটা ইন জেনারেল ডিবেট, এটা বাংলাদেশ হতে হবে তা না, মানে যে কোনো জায়গায় এটা এটা জাস্ট কি বলো এটাকে যে আইডিয়াটা নিয়ে ডিবেট আর কি, যে এরকম সিচুয়েশন হলে কি হতে পারে আর কি। তো এরকম বিভিন্ন দেশে এরকম আছে সিচুয়েশন। সো দেন উইল টক অ্যাবাউট যে আচ্ছা ঠিক আছে কি হতে পারে না হতে পারে সামথিং লাইক দ্যাট। ওকে, যা বলছিলাম, সো এখন আমি তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে আমি স্ট্রাগল করছি সেটা হচ্ছে যে তোমরা যে ভুলটা করো নর্মালি, সেটা হচ্ছে তোমরা প্রথম আর্গুমেন্টটা যেটাতে হয়তো বা এত অ্যানালাইসিস প্রয়োজন নয়, তোমরা এটাতেই হচ্ছে এই টাইম স্পেন্ড করো ম্যাক্সিমাম টাইম, এবং যেখানে প্রবাবলি সেকেন্ডটাতে তোমার হচ্ছে হয়তো বা মানে ইট রিকোয়ার্স মাচ ইফোর্ট টু প্রুভ অ্যাট দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট ওয়াই ইট ইজ ইনটুইটিভ সেকেন্ডটা, বাট ওইখানে হচ্ছে তোমরা পার্টিকুলারলি খুব বেশি একটা ইফোর্ট দাও না, এবং দাও না দেখেই হচ্ছে প্রবলেমটা হয়। এবং তখন যেটা হয় যে তোমার আর্গুমেন্টটা মানে ধরো তুমি এটা প্রুফ করতে পারলা, ধরো তুমি প্রুফ করলা যে কেন হচ্ছে সিগারেটের দাম বাড়লে যদি ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি বাড়ে তাহলে কেন হচ্ছে দেশের অবস্থা খারাপ হবে, ওখানকার মানুষের কর্মসংস্থানের সমস্যা হবে, সিকিউরিটি ইস্যু, এটা কেন খালি ওই এরিয়াতে থাকে না, এটা কেন হচ্ছে আশেপাশের লোকাল এরিয়ার মধ্যে থাকে, এটা কেন ওভারঅল সিকিউরিটি, তুমি অনেক এক্সপ্লেনেশন দিলা, বাট মাই ফার্স্ট কোয়েশ্চেন আসলে কি এটা হয় কিনা, এই কোয়েশ্চেনের অ্যান্সার তুমি যদি না দাও দেন আমি কিভাবে চিন্তা করবো, মানে আমি কিভাবে ভিজুয়ালাইজ করবো তোমার হার্মগুলা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই অ্যাট দ্য ভেরি ফার্স্ট অফ ইউর ডিবেট যে কোনটা ইনটুইটিভ এবং কোনটা নন ইনটুইটিভ তুমি যেগুলো বলছো। এবং এটা শুধুমাত্র আর্গুমেন্টের জন্য না, মানে আমরা অনেক সময় যেটা করি, এটা এখানে আরেকটা মিসকনসেপশন আছে, এটা কিন্তু এরকম না যেটা প্রবাবলি তোমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা আর্গুমেন্টের প্রথম লাইন বা অ্যাসারশন ব্যাপারটা এরকম না। ইট অলসো ইনক্লুডস যে ধরো তুমি প্রবাবলি কোনো একটা আর্গুমেন্টের অনেকগুলা লেয়ার অ্যানালাইসিস করতেছো, প্রবাবলি কোন আরেকটা লেয়ারের অ্যানালাইসিস করতেছো, তুমি নিচে চিন্তা করবে এই কথাটা যদি আমি কেউ আমাকে বলতাম কি ফার্স্ট টাইম বিলিভ করতাম, যদি বিলিভ না করতাম ওখানে আবার অ্যানালাইসিস করবো যে কেন এটা হওয়ার প্রবাবিলিটি বেশি। এইটাই হচ্ছে লুপ, মানে তুমি এমন ভাবে আর্গুমেন্টকে করবা মানে যাতে তোমার লেয়ার বাই লেয়ার প্রোটেকশন থাকে, ফার্স্ট লেয়ারে যে প্রোটেকশনটা থাকবে সেকেন্ড লেয়ার আরেকটা প্রোটেকশন থাকবে, যাতে কোনো ডিসকাশনই যাদের কাছে মনে না হয় যাচ্ছে না এটা তো আসলে হওয়ার প্রবাবিলিটি নাই বা এটা তো আসলে আমি শুনি নাই, যাতে প্রত্যেকটা লেয়ার থাকে। সো একটা আর্গুমেন্টে যদি 4টা লেয়ার থাকে, যে লেয়ারে মনে হবে যে এটা নন ইনটুইটিভ বা ইনটুইটিভ এনাফ না, মেক ইট ইনটুইটিভ এন্ড দেন মুভ ফরওয়ার্ড, ঠিক আছে। সো যেমন তোমাদের আমার কাছে আরেকটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে ধরো ডিবেটে হচ্ছে আমরা অনেক আর্গুমেন্ট রান করি, বাট আমার কাছে মনে হয় এটা খুব একটা ভালো প্র্যাকটিস না। সো আমি হচ্ছে সাজেস্ট করি অল টাইম একটা বা দুইটা আর্গুমেন্ট ফেয়ার না, দুইটা আর্গুমেন্টে রান করবা, তাহলে যেটা হবে তুমি একটা আর্গুমেন্টকে একদম প্রপারলি মেকানাইজ করতে পারবা, টাইম পাবা। আদারও যদি 4-5টা আর্গুমেন্ট থাকে তুমি কিভাবে 4-5টা আর্গুমেন্টের এক একটা যদি 4টা করে লেয়ার থাকে, পসিবল না, মানে তোমার টাইমও হবে না এবং এটা আসলে আর্গুমেন্টটা দাঁড়ায়ও না। তো এই জন্য বেটার হচ্ছে বেস্ট ওয়ে যে আর্গুমেন্ট হচ্ছে একটু লিমিটেড রাখা, একটা বা দুইটা রাখা, ফাইন্ড আউট যে কোনটা
ইম্পর্টেন্ট আর্গুমেন্ট অ্যান্ড দেন এইভাবে প্রত্যেকটা আর্গুমেন্টের অ্যানালাইসিসকে কোশ্চেন করা। তো আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এটা হচ্ছে পুরোটা দেখাতে পারবো না আমি টাইমের জন্য, বাট আমি যতটুকু পারি আমি তোমাদেরকে ততটুকু একটু বোঝানো মানে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? একটা সেকেন্ড। ওকে, সো একটা আর্গুমেন্টের বেসিক্যালি চারটা মানে আমি দুইটা ভাবে দেখাবো। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাসারশন থাকে, মানে তুমি আর্গুমেন্টটাকে কি বলতেছো, মেকানিজম থাকে, তিন হচ্ছে লাইকলিহুড থাকে, অ্যান্ড ফোর্থলি থাকে হচ্ছে ইমপ্যাক্ট। আর কোনটার মানে কি আমি সেটাও বলি। অ্যাসারশন মানে তুমি আর্গুমেন্টের যে শুরু যে লাইনটা বলো, ঠিক আছে? সো ফর এক্সাম্পল এই ডিবেটটাতে আমি যদি প্রথম আর্গুমেন্টটাতে ডিসকাশন করতে, আচ্ছা আমাদের মেইন ফোকাস থাকবে আমাদের আর্গুমেন্টটা ইনটিউটিভ করার। এক্স্যাক্টলি তোমাদের মেইন টার্গেটই থাকবে তোমাদের আর্গুমেন্টটা ইনটিউটিভ, আর্গুমেন্টটাকে বা আর্গুমেন্টের আন্ডারে যতগুলা কথা বলছো সবগুলাকে ইনটিউটিভ করা। সো তুমি যা যা বলছো মানে তোমার 7 মিনিটের স্পিচ, তোমার 7 মিনিটের স্পিচই তোমাকে ইনটিউটিভ বানাতে হবে, সিম্পল, আর কোনো কথা নাই। আদারওয়াইজ আমি তোমাকে একটা ট্রিক্স বলি, তুমি যদি উল্টা সাইডে থাকো তোমার কাজ কি থাকবে জানো? আমরা অনেক সময় রিপ্লাই যখন অপোজিশন সাইডে থাকে আমরা অনেক চিন্তা করি যে কিভাবে রিপ্লাই করবো, আর অবভিয়াসলি দেয়ার আর হান্ড্রেডস অফ ওয়েজ যে ইউ ক্যান রেসপন্ড ইউর টিম, অপোজিশন আর কি। আরেকটা খুব স্ট্র্যাটেজি ভালো আছে, সেটা হচ্ছে চুপচাপ বসে ডিবেট শোনা এবং ফাইন্ড আউট করা যে কোন কথাটা নন ইনটিউটিভ, এবং ওই চেইনটা আগে ফার্স্ট অফ অল ধরা এবং চেইনটাকে বের করা। চেইনটাকে তুমি যদি বের করতে পারো তাহলে তুমি জাস্ট সিম্পলি এই কনক্লুশনে যেতে পারো যে দেখো ওদের সবগুলা ইম্প্যাক্ট is largely hinged on this particular assumption. So if this assumption is not true, then automatically all of their consequences or all of their impact is not true in this debate. Simple. ঠিক আছে? সো এটা হচ্ছে মাথায় রাখবা। কোশ্চেনটা খুবই সুন্দর, মানে তোমার কাজই এটা। তোমার পুরো ডিবেটটা কি মানে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যা যা বলছো সবই ইনটিউটিভ বানাইতে হবে। এখন আমি বলি আর্গুমেন্টের চারটা স্টেপ আছে, একটা হচ্ছে অ্যাসারশন, একটা হচ্ছে মেকানাইজেশন, লাইকলিহুড, ইমপ্যাক্ট। সো আমরা ধরো বললাম যে তুমি যদি ট্যাক্স ইনক্রিজ করো তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে আচ্ছা, তারপর ওই অ্যাজাম্পশন ফলস প্রুফ করা লাগবে এই রিজনিং, নিজে রিজনিং দিয়ে। ইয়েস, মানে যে রিজনিংটা তোমার কাছে, হ্যাঁ এক্স্যাক্টলি। সো ধরো তুমি যদি দেখো যে ওরা একটা অ্যাজাম্পশন দিছে, ওই অ্যাজাম্পশনটা হচ্ছে নট মেক সেন্স, খালি এটা কিন্তু কল আউট করলেই হবে না যে ধরো হচ্ছে যে এটা তো আসলে মানে ইনটিউটিভ না, রেদার তোমাকে আবার নিজে রিজনিং দেখাতে হবে যে কেন হচ্ছে এটা ইনটিউটিভ না। ঠিক আছে? তোমরা ট্রাস্ট মি, তোমরা হচ্ছে জাস্ট এই জিনিসটা তোমরা যদি নিজেরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করো অ্যান্ড ইফ ইউ আর ভেরি গুড অ্যাট দিস, ঠিক আছে, তোমরা অনেক ডিবেট সিম্পলি এই একটা জিনিস দিয়ে বের করে ফেলতে পারবা। ঠিক আছে? ট্রাস্ট মি, মানে দিস ইজ ম্যাজিক্যাল। সো এখন আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম, সো একটা আর্গুমেন্টের চারটা পোর্শন আছে, একটা হচ্ছে অ্যাসারশন, মেকানাইজেশন, লাইকলিহুড, ইমপ্যাক্ট। সো ধরো আমি যদি চিন্তা করি যে ইনক্রিজিং ট্যাক্স অন সিগারেট উইল কজ শার্প রাইজ ইন ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি, দিস ইজ অ্যাসারশন। কিভাবে এটা গ্যাং অ্যাক্টিভিটি করে এটা হচ্ছে তুমি মেকানাইজ করতে পারো। লাইকলিহুড কি? সো লাইকলিহুড আর মেকানিজম অনেক সময় একসাথে করা যায়, আলাদা আলাদা করা যায়। তুমি হয়তো পুরোটা টাইমে গিয়ে বললা যে এটা থেকে এটা হয়, আবার মানে মেইন কথা হচ্ছে তোমার মেকানাইজেশন আর লাইকলিহুড এমন ভাবে থাকতে হবে যাতে তোমার মেকানাইজেশনটা মনে হয় যে এটা ট্রু। ঠিক আছে? আবার অনেক সময় কি মেকানাইজেশন দেওয়ার পর অনেকে আবার বলা যাচ্ছে না, ঠিক আছে, দিস ইজ হোয়াই ইট ইজ মোর লাইকলি টু বি হ্যাপেন। ঠিক আছে? সিমিলার কথা তুমি একসাথেও করতে পারো, আবার তুমি একটু আলাদা আলাদা ভাবে করতে পারো, অ্যান্ড দেন তুমি ফাইনালি গিয়ে বলবা যে হোয়াট আর দ্য অ্যাকচুয়াল ইম্প্যাক্ট তোমার যদি ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি ইনক্রিজ হয়। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে স্ট্রাকচার, আর্গুমেন্টের স্ট্রাকচার। এটা হচ্ছে মাথায় রাখবা। মেকানাইজেশন মানে কি? চেইন অফ ইভেন্ট। এটা হলে হয় দেন এক্স্যাক্টলি, তো চেইন অফ ইভেন্ট, যে তুমি যে জিনিসটা অ্যাসার্ট করছো, তুমি অ্যাসার্ট করছো যে ট্যাক্স ইনক্রিজ করলে ভায়োলেন্ট গ্যাং অ্যাক্টিভিটি বাড়বে, তাই তো? নাও ইউ হ্যাভ টু প্রুভ যে গ্যাং সিগারেটের দাম বাড়ার সাথে গ্যাং অ্যাক্টিভিটি বাড়া কি, প্রত্যেকটা লেয়ার অফ অ্যানালাইসিস এবং প্রত্যেকটা জিনিসকে দুইটা ভাবে কোশ্চেন করবা। কেন, কিভাবে, সিম্পল হিসাব। এই দুইটা কোশ্চেন তুমি প্রত্যেকটা অ্যাসারশনকে জিজ্ঞাসা করবা যে কিভাবে সরি, কিভাবে এবং কেন। এই দুইটা কোশ্চেন তুমি যদি খালি বারবার কোশ্চেন করতে থাকো তাহলে তুমি হচ্ছে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছায় যাবো যে আসলে এটা কিভাবে হয়। সো খুবই সহজ, মানে এই জিনিসটা অনেক সহজ এবং অনেক ইন্টারেস্টিং এবং এট দ্য সেম টাইম ভেরি ইম্প্যাক্টফুল। বাট সামহাউ আমি জানি না এই জিনিসটা হচ্ছে ম্যাক্সিমাম টিমই হচ্ছে এই জিনিসটা নিয়ে অনেক স্ট্রাগল করে। সো আই হোপ তোমরা যারা যারা দেখতেছো একটু চিন্তা করবা যে আমি যা যা বললাম, এবার আমি খুব সহজ করে বলছি, আমি কোনো এক্সট্রা জার্গন ইউজ করি নাই, খুব বেশি টাফ ওয়ার্ডও ইউজ করি না, আমি যত সহজে বোঝানো যায় বলছি, এইভাবে হচ্ছে তোমরা করতে পারবা।
সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দিস আর্গুমেন্ট, ঠিক আছে? সো আমার হচ্ছে মোটামুটি আজকে এতটুকুই ছিল। আমি আসলে আমি চাইলেও আর খুব বেশি একটা নিতে পারছি না, আর এটার মনে হয় মিটসটা এখনই শেষ হয়ে যাবে। সো তোমাদের যদি কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে আমাকে হচ্ছে ইনবক্সে করতে পারো, কোনো সমস্যা নেই, আমি হচ্ছে তোমাদেরকে করতে পারবো।